জি, আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের যে ক্লাসটা হবে, আমরা প্রতিনিয়তই সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করি, যাতে প্রত্যেকটা মেম্বার সর্বোচ্চ সাপোর্ট পায়। সারাদিন তো আমাকে নক দেয়ই, তারপরেও সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করা হইছে। যে কোনো সমস্যায় সে ক্লাসে যুক্ত হবে, তার সমস্যাগুলা বলবে ক্লাসে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু বিষয়টা এমন হচ্ছে, সেজন্য আমি বলব আচ্ছা আমি দেখি একটু সমস্যা হয়েছে দেখি সমস্যাটা কি সত্যি হয়েছে কিনা। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, আমি সমস্যাটা ঠিক করি। জি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো আজকে আর সরাসরি যে আমরা যে ক্লাসটা নিতেছি, আমরা সরাসরি কি করব? ইব্রাহিম সাহেব আপনি মিউট করে দেন, একটু মিউট করে দেন কষ্ট করে। হ্যাঁ, আজকে আমাদের যত সমস্যাগুলো আছে আমরা কি করব? ক্লাসের শেষে বলবো ইনশাল্লাহ। তার আগে আমাদের এক মেম্বার দৈনিক, যেমন গতকালই উনি 1514 টাকা ইনকাম করছে। উনি একজন নতুন মেম্বার। তো উনি আজকে আপনাদেরকে শিখাবে একজন নতুন হয়েও উনি কি পরিমাণ ইনকাম করতেছে। 500, 700, 1000, 1500, 1400 যেমনই হোক, ওনার দৈনিক কি পরিমাণ ইনকাম হচ্ছে তিনি শেয়ার করতে চাচ্ছে। এবং নতুন অবস্থায় এই অবস্থাটা উনার। এবং দেখা গেছে যে অনেক পুরাতন মেম্বার আছে, তারাও ইনকাম করতেছে, কিন্তু উনি নতুন হয়েও খুব ভালো করতেছে। এজন্য উনার থেকে ওনার সফলতার কিছু কথা শুনবো এবং উনি কিভাবে কাজটা করতেছে সেটা একটু দেখবো বা জানবো। তারপরে আমরা সরাসরি সাপোর্ট ক্লাসের যে নিয়ম দ্বারা আছে ওই নিয়ম দ্বারাই আমরা চলে যাব। যার যত সমস্যা আছে মাইক্রোফোনে এসে বলবেন, ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন। সাপোর্ট নিয়ে কোনো টেনশন নাই। এবং সারাদিন আপনি যেখানেই থাকেন, যদি যে কোনো সমস্যা হয় আপনি কি করবেন? আপনি হচ্ছে ওই শুধু নোট করে রাখবেন, মনে রাখবেন মাগরিবের পরে এশা পর্যন্ত যে সাপোর্ট ক্লাসের ব্যবস্থা আছে, এখানে আপনার সমস্ত সমস্যার কথা বলবেন, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো আমি বলবো যে আমাদের যে নতুন মেম্বার বা উনি খুব ভালো কাজ করতেছে, ওনার জন্য দোয়া করি উনি আরো সুন্দর কাজ করুক এবং 1500 না, উনি দৈনিক আরো 2000 টাকা করে ইনকাম করুক, আমরা এই দোয়া করি। তো আমি ওনাকে বলবো সরাসরি আপনি মাইক্রোফোনে চলে আসবেন। আপনি যদি ক্লাসে যুক্ত হয়ে থাকেন অবশ্যই মাইক্রোফোনে আসবেন এবং আপনি কিভাবে কাজ করেন, আপনি এখানে কিভাবে কাজ করতেছেন বা কতদিন হয়েছে যুক্ত হয়েছেন এবং গতকাল কয় টাকা ইনকাম করলেন, ইনশাল্লাহ সব কিছু স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলবেন ইনশাল্লাহ। তো আপনি অনুগ্রহ করে মাইক্রোফোনে চলে আসেন। জি, আসসালামু আলাইকুম। আসলে লিডার, আমি একটা কথা বলতে চাইতেছি, যেসব মানুষ কালকে আমাকে নিজে থেকে পার্সোনালি নক দিছে, ওরা আসলে একজন নয়। আমি চাইতেছি ওদের জন্য কিছুক্ষণ একটু ওয়েট করবো, তারপর সবকিছু শুরু করবো আর কি। আসলে বেশিরভাগ মেম্বার হচ্ছে আপনার গ্রুপ থেকে নক দিছিল আমাকে, মানে ডিটেলসটা বলার জন্য আর কি, কিন্তু ওরা তো কেউ অ্যাক্টিভে নেই। কিভাবে যে শেয়ার করবো কিছুই বুঝতেছি না। আর এখানে যেগুলো দেখতেছি ওরা হচ্ছে সবাই নতুন মেম্বার, ওদের তো কিছুই আইডিয়া নেই, ওরা একদম ফ্রেশার, বুঝছেন? মানে যারা অ্যাকাউন্ট খুলছে, কিছু করতে পারতেছে না, ওদেরকে যদি শেয়ার করা যায় তো আমার কথাগুলো একটু ভালো হয়ে থাকবে। এখন যদি ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করা যায়, ইনশাল্লাহ এটা যদি সময় দিয়ে একটু সহযোগিতা করতেন আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওনারা এখনো যুক্ত হয় নাই বা আপনি একটু সময় চাচ্ছেন, অসুবিধা নাই। কারণ আপনি একদম নতুন, তারপরে আপনি খুবই অ্যাক্টিভ, খুবই সিরিয়াস। আমি অনেককে দেখছি যারা সিরিয়াস হয়েছে, তারা এখান থেকে সফলতা পাইছে অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, এখানে সিরিয়াস হইতে হবে, কারণ সেলফে একটা ক্যারিয়ার আছে। শুরুতে একটু পরিশ্রম হইলেও যদি আপনি সিস্টেম করে এখানে পজিশনে আনতে পারেন বা নিজে একটা সেট আপ দিয়ে দিতে পারেন, এক সময় এখান থেকে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এবং ভালো টিম, ভালো লিডার, ভালো সাপোর্ট, আমি আশা করি আমাদের আলহেরা টিমই ইনশাল্লাহ মোটামুটি এটা সব দিক সবচেয়ে দিয়ে ভালো বেস্ট হইতো। আছে। সব দিকে বেস্ট আছে, আমি আশা করি। তো আপনি কিছু বলতে লিডার, আমার চাচ্ছেন? কথা কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, যে অবশ্যই শোনা আপনি যায়। যদি আমাদের, হ্যাঁ, আমার যে বন্ধুরা নতুন আছে, হ্যাঁ, আমি তো যুক্ত করতেছি। ততক্ষণে যদি ওরা জয়েন হয়ে যেত আর কি, আমি শেষের দিকে বলতাম আর কি কথাগুলো আর কি, বুঝতে পারছেন আমার কথা?
যারা মনে হয় নতুন আছে ওদেরকে যে একটু ধারণাটা দিতেন যে কি করলে কি হবে, ওটা একটু ভালো হতো আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেহেতু একদম নতুন, সেই ক্ষেত্রে আসলে সেলফ এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে যদি কেউ কাজটা শিখে মাঠে নামে ইনশাল্লাহ সফল হবে। তার মধ্যে আপনারা জানেন আমি হয়তো ৪ মাস হয়ে গেছে। ডিসেম্বরের ২০ তারিখে যুক্ত হইছি। হয়তো কম বেশি হইতে পারে ৪ মাস বা ৪.৫ মাস আমার হয়ে গেছে। তো ৪ মাসের মধ্যে আমি কি পজিশনে আছি বা আমি কতটুকু কিরকম ইনকাম করি, আমার মেম্বার যারা আছে সকলেই জানেন। তো সেজন্য আমি বলবো, যারা নতুন আছেন, আপনার ডাইনে বামে কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। অবশ্যই আপনার এখানে কাজটা শিখে মাঠে নামবেন। ওই ২,০০০ টাকা কোনো বিষয় না। ২,০০০ টাকা দিয়ে আমিও কোর্স নিছি। ৪ মাসের মধ্যে আমার ১.৫ লক্ষ টাকা ইনকাম হয়েছে। আর সবাই জানেন। আর যদি এটা যদি বিশ্বাস না হয়, আমি সরাসরি লাইভ স্ক্রিন শেয়ার করেও দেখাবো। যেহেতু নতুন মেম্বার সেজন্য বলতেছি। আর যারা পুরাতন আছেন তারা তো ইনকামই করতেছেন। প্রতিনিয়তই আপনারা কি করছেন? ইনকাম করতেছেন, আমাদের গ্রুপে শেয়ার করতেছেন এবং আপনারা কি পরিমাণ ইনকাম করতেছেন, উইথড্র দিতেছেন, বিকাশে নগদে নিচ্ছেন। এগুলো আপনারা স্ক্রিনশট দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো আমি আসলে মূল কথা হচ্ছে বেশি কিছু ধারণা দিব না। শুধু এতটুকুই বলবো, এখানে একটা ক্যারিয়ার আছে, কিন্তু কাজটা শিখে মাঠে নামতে হবে। কাজ শিখে যদি মাঠে নামেন, অবশ্যই আপনি এখানে সফল হবেন। তো সফল হওয়ার রাস্তা কি? আগে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে পরিপূর্ণভাবে কাজটা শিখে ফেলা। ২ থেকে ৩ দিন সময় যাই লাগুক, পরিপূর্ণ শিখে ফেলবেন। আশা করি আমি আমার ইন্টার পেজে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেলফের মধ্যে প্রবেশ করছি। ফ্রিল্যান্সারে ক্লিক করব। যেহেতু আমি ৪ মাস হয়েছে যুক্ত হয়েছি, কম বেশি যাই হোক, ইনকাম সামারিতে চলে যাব এবং আমি যদি এখানে আমার ইনকাম সামারি আপনারা দেখতে পাচ্ছেন, নতুন যারা আছেন তারাও, পুরাতন যারা আছেন তারাও। আজকের ইনকাম, গতকালের ইনকাম, ৭ দিনের ইনকাম, ৩০ দিনের ইনকাম এবং কি এখন পর্যন্ত সর্বমোট কত টাকা ইনকাম হইল আমার এই ৪ মাসের মধ্যে। তো আমি যদি গত ৩০ দিনের মধ্যেও ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ৪৭,০০০ টাকা। তো আমার কিন্তু ৪ মাস হয়েছে। তো এখানে যে কাজটা শিখেই তো আমি মাঠে নামছি। এরপরে তো আমার ইনকামটা হচ্ছে, তাই না? তো ২,০০০ টাকা শুরু দিয়ে আমিও কোর্স নিছি। কোর্স নেওয়ার পর আমি ১ম ১৫ দিন খালি কাজ শিখছি, ক্লাস করছি, একটু বোঝার চেষ্টা করছি। আস্তে, আস্তে কি আমি এখান থেকে মোটামুটি আমি মনে করি আমি মোটামুটি সফল। কিন্তু আমার টার্গেট কি? প্রত্যেক মাসে ১ থেকে ১.৫ লক্ষ টাকা আমার টার্গেট। তো আমি সেই সিস্টেমে কাজ করতেছি। এখন যদি আমি যে গতকালের কথা বলি, গতকালে আমার কয় টাকা ইনকাম হলো? ১৬২০ টাকা। আর আজকে যে উনার সফলতার গল্প বলবে সাকিব তালুকদার, উনি ১৫১৪ টাকা ইনকাম করছে। উনি নতুন মেম্বার। উনার গতকাল কত হচ্ছে? ১৪০০ টাকা নতুন হয়েও। আর আমি তো ৪ মাস, আমার হয়েছে ১৬০০ টাকা। তা আলহামদুলিল্লাহ, এটা লুকোচুরি কিছু নাই। মাঝে, মাঝে আরো কম হয়। ১২০০ টাকাও হয়, ১৩০০ টাকাও হয়। কিন্তু নিয়মিতই হয়। এখন যদি আজকের ইনকাম দেখাই, আজকে তো ১২টা পর্যন্ত এখনো বাকি আছে। তারপরে আপনি দেখতে পারবেন ১,০৮০ টাকা অলরেডি হয়ে গেছে। ১,০০০ টাকা যদি একটা প্ল্যাটফর্ম থেকে আসে, তা আলহামদুলিল্লাহ আর কি লাগে বলেন? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই টাকাগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কি এখানেই দেখতে পাচ্ছেন? নাকি বিকাশে নগদে আসে সেটাও দেখতে হবে। আচ্ছা দেখি, আমাকে অনেকে নক দিতেছে, যুক্ত হবে। আচ্ছা। তো আমি সরাসরি চলে যাইতেছি আমার মেসেজে। এখানে একটা বিষয় দেখাবো। এই দেখেন নগদ একটা অপশন আছে, একদম নিচে ক্লিক করলাম। এখন দেখতে পারবেন, উপরে যাই। একদম উপরেরটা দেখেন। রিসিভ রেফার সেলফ টেক ফ্যামিলি, অ্যামাউন্ট কত? ৮,০৩৬ টাকা। সেলফ টেক ফ্যামিলি থেকে ৮,০৩৬ টাকা আমি উত্তর দিয়েছিলাম, আমার নগদে চলে আসলো। তার নিচেরটা দেখেন, রিসিভ রেফার সেলফ টেক ফ্যামিলি ৩,০০৯ টাকা। তো এই যে টাকাগুলো আসতেছে, এগুলো সেলফের মধ্যে আসতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে আসতেছে? সেলফ টেক ফ্যামিলি থেকে, এবং আমার নগদ অ্যাকাউন্টে চলে আসছে। তো শুধু ইনকাম যে সেখানে হয়, ওগুলা যে আমরা যে কোডগুলা দেখি, পয়েন্টসগুলা, এগুলা ধরেন পয়েন্টস ১,০৮০ পয়েন্টস। তা আজকের দিনে ইনকাম ১,০৮০ টাকা। তো এই পয়েন্টসগুলো আবার নগদেও আমরা নিচ্ছি। তার মানে কি? টাকাগুলো উইথড্র হচ্ছে। তো এই জন্য আমি বলবো, শুরু থেকে এই যে দেখেন আমি কোর্সে একটা ক্লিক দেই। আপনারা এখন কোর্সে ক্লিক দিলে কেমন পাবেন? কোর্সে যখন ক্লিক দিবেন, তখন আপনারা পাবেন হচ্ছে অর্ডার করুন। আমি সবকিছু দেখাচ্ছি। আর আমরা যখন কোর্সের ভিতরে ক্লিক দেই, তখন কেমন আসে? আচ্ছা, আমি ওনাকে একটু রিসিভ করি।
সৌরভ মুন্সি। যেহেতু এই দেখেন চলে আসছে, আমি যখন কোর্সের মধ্যে ক্লিক দিলাম তখন আমাকে বলতেছে আপনার নলেজ স্কোর 100। তার মানে কি আমি পরিপূর্ণভাবে কাজ শিখে ফেলছি। এখন কিভাবে 100 হইল দেখেন, সেলফ বেসিক কোর্স ভিডিও দেখুন, এখানে ভিডিও আছে 8টা। এই ভিডিও 8টা ভিডিও সম্পূর্ণ করছি, ডান পাশে 100% মার্ক চলে আসছে। তারপরে এইচটিজি ট্রেনিং কোর্স ভিডিও দেখুন, এখানে আছে 4টা ভিডিও, এগুলো আমি পরিপূর্ণভাবে দেখছি, কাজ শিখছি, এখানেও 100%। তারপরে রিসেলিং ট্রেনিং কোর্স, এখানে যদি আমি ক্লিক করি ভিতরে 4টা ক্লাস আছে। রিসেলিং ট্রেনিং প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, যে আপনাকে তারা সর্বপ্রথম কি ট্রেনিং করাবে, কাজ শিখাবে। ঠিক আছে, কাজটা শিখতে হবে। তারপরে দেখেন সেলফ ভেন্ডরশিপ ট্রেনিং কোর্স, আপনাকে ট্রেনিং করাবে। তারপরে হচ্ছে ড্রাইভ অফার ট্রেনিং কোর্স, একদম শেষে কি আছে সেলফ লিডারশিপ ট্রেনিং কোর্স, এবং নিচে কি লেখা আছে অভিনন্দন আপনি কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন। আমি যখন কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছি, এরপরে কি আমাদের টিমের সাথে যুক্ত হয়ে নিয়মিত ক্লাস করেছি, আরো দক্ষ হয়েছি। এখন আমার ইনকাম আর আমি কিছু বলবো না, আপনারা দেখাই দিছি সরাসরি, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। তো এই জন্য যারা নতুন আছেন আমি বলবো শুরুতে কাজ শিখতে হবে। 2000 টাকা কোনো বিষয় না। 2000 টাকা এটা মনে করেন অনেক সময় এখন মানুষ টাকাই মনে করে না, আবার অনেকের কাছে অনেক টাকা। ঠিক আছে, ওই টাকাটা কোনো বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি পরিপূর্ণভাবে কাজটা শিখে মাঠে নামেন, ইনশাল্লাহ এখানে সফল হবেন। যেহেতু আমি হয়েছি 4 মাসের মধ্যে, আমি চাই আপনারা আরো তাড়াতাড়ি সফল হবেন। আর আমি 4 মাসের মধ্যে হয় নাই, আমি প্রথম 1.5 মাস পর থেকেই ভালো পরিমাণে ইনকাম শুরু হয়ে গেছে। কিন্তু 4 মাস পর্যন্ত হয়েছে আমি যুক্ত হয়েছি নতুন, এটা বুঝাইছি আমি আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। বাদ বাকি এই বিষয় নিয়ে আর কোনো আমি কথা বলবো না, কারণ এখানে আগে শুরুতে কাজ শিখতে হয়, এরপরে মাঠে নামলে সফল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য যারা নতুন আছেন অবশ্যই কোর্স নিয়ে যুক্ত হয়ে যাবেন এবং কাজটা শিখে ফেলবেন, এবং যত ধরনের সাপোর্ট লাগে, যত সমস্যা হয়, সরাসরি আপনার লিডার থাকবে বা আমি আছি, আমার লিডার আছে, তার লিডার আছে, সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবং লাইভ ক্লাস সাপোর্টেরও ব্যবস্থা এখানে আছে। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব যে আজকের মূল আলোচনা ছিল কি, যে আমাদের যে মেম্বার ছিল যে সাকিব তালুকদার, উনি নতুন হয়েও গতকাল 1514 টাকা ইনকাম করছে। তার আগেও কেমন ইনকাম করছে, এখন পর্যন্ত কয় টাকা ইনকাম করলো, এবং কতদিন আগে যুক্ত হইলো, কিভাবে কাজগুলা করতেছে, এবং পুরাতনদেরকে উনি ওভারটেক করে চলে গেছে ওনার দক্ষতার মাধ্যমে, কাজ শিকার মাধ্যমে। তো উনি একটা জিনিস টেকনিক অ্যাপ্লাই করে, ওই অ্যাপ্লাইটা উনি আজকে দেখাবে বা আপনাদেরকে বলবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি বলবো যে আপনি মাইক্রোফোনে চলে আসেন এবং আপনি কন্টিনিউ শুরু করেন সেমিনার। আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, সাকিব তালুকদার আপনি চলে আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন মানুষকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম ভাইকে, আর কি ইব্রাহিম হাবিব ভাইকে। উনি যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে অ্যাড করেছেন, যুক্ত করেছেন, ওই কারণে বুঝতে পারছেন। বিশেষ করে ওনার সাথে আমি যেদিন ফার্স্ট কথা বলছিলাম, ওই ওনার কথায় আমি প্রেমে পড়ে গেছি আর কি, ওনার কথা প্রেমে পড়ে গেছি। যদিও আমার টাকাটা ছিলই না, আমি আমার এক ফ্রেন্ড থেকে নিয়ে দান নিয়ে ওর সাথে সাথে অ্যাকাউন্টটা খুলছি। তারপরেও উনি আমাকে প্রতিদিন নক দিতই দিত, মানে কিভাবে ইনকাম করছে, কি করতেছে। আমি তো অনেক ভুল করেই গেছি, যেগুলো তো বলার বাইরে। মানে ছোট বাচ্চারা যে ভুলগুলো করে না, আমি এরকম ভুল করছি। মানে ইমোতে পোস্ট করি ডিলেট করি, ইমোতে পোস্ট করে ডিলেট করে দিই। উনি ওই জন্য আমাকে অনেক বকাবকি করছে, ভাই হিসেবে হয়তো উনি আমার বড়, যার কারণে হচ্ছে উনি আমাকে নিজে থেকেই বলছে। উনি বলতেছে হ্যাঁ অনেক বকাবকি করতেছে, কিছু মনে করিও না, এসে আরো অনেক কথাই বলছে। ঠিক আছে ভাইয়া, যদিও ভাই রমজান মাসে শেষে, মনে করেন রমজান মাসের মাঝখানে দিকে আমি যুক্ত হয়েছিলাম। আমি তো একটা প্রফেশন আছে অলরেডি, ওখানে একটু ব্যস্ত থাকার কারণে, যার কারণে আমি ক্লাসগুলো ঠিক মতো করতেই পারি না। আর হচ্ছে বিভিন্নভাবে অ্যাক্টিভও থাকতে পারি নাই, আমি একটু ব্যস্ত ছিলাম মানে বিভিন্ন কাজে আর কি। বিশেষ করে আমি ক্লাসগুলো করতেছি হচ্ছে ঈদের পর থেকে, বিশেষ করে মানে সব জায়গায় অ্যাক্টিভ করতে থাকতেছি গত 7 দিন ধরে। বিশেষ করে মানে গত 7 দিন ধরে এমন ভাবে এখানে এই প্ল্যাটফর্ম এমন ভাবে ছিলাম, অ্যাক্টিভ ছিলাম, যে মানে সারাদিন, দিনের মধ্যে ধরেন প্রায় 5-6 ঘন্টা করে সময় দিতাম, এরকম হয়ে গেছে একটা।
এই সময় দেওয়ার কারণে হয়তো আমি ডেইলি ধরেন 500 1000 এরকম ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ। গত 7 দিনে ধরেন প্রায় আমার আজকে হচ্ছে ইনকাম মিনিমাম 1080 টাকা। গত 7 দিনে ধরেন 5600 টাকার মতো ইনকাম হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। এই সব কিছু সম্ভব হয়েছে আচ্ছা, আব্দুল লিডার আচ্ছা, হাবিব একটা স্যারের বিষয় কারণে। আর শুনেন, শোনেন আমি বলি। আপনি কথাগুলো আরেকটু আস্তে আস্তে বলবেন এবং স্পষ্ট করার চেষ্টা করবেন। আর আপনার ফোনটা একটু মুখের কাছে নেবেন, তাহলে স্পষ্ট হবে, সকলের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এটা হচ্ছে মাইক্রোফোনের সামনে এটাই ফার্স্ট টাইম, যার কারণে একটু ডিমোরালাইজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আমার কথা? তো মেম্বারের সাথে আগে কখনো কথা বলি নাই, প্রথম কথা হচ্ছে এটা। আর বিভিন্ন আমার গুলো শেয়ার করতে যে দেখতে তো বই বই কাজ করতেছে, এটাই স্বাভাবিক, কারণ আমি তো কোনো লিডারও না, আমি একটা সাধারণ মেম্বার। মানে বিশেষ করে নতুন একজন মেম্বার, বিশেষ 1 মাস হয় না এরকম একটা মেম্বার আর কি। তার কারণে হচ্ছে একটা বই কাজ করতেছে আমার। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। প্রথমে কথা হচ্ছে, আমাকে আপনার গ্রুপ থেকে, রবি লিডার গ্রুপ থেকে কয়েকটা ভাই আমাকে মেসেজ দিতে, মেসেজ দিয়ে বলতেছে ভাই ইমো মার্কেট প্লেসে পোস্ট করলে রিস্ক হয় না। আরেকটা কথা বলতেছে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করলে রিস্ক হয় না। আবার বলতেছে কিভাবে ডেলি 1500 টাকা 1000 টাকা ইনকাম করেন আপনি। তারপর বলতেছে, আরেকটা কথা বলতেছে ইমো মার্কেট প্লেসে কখন পোস্ট করবো, কিভাবে করবো, মানুষ অনেকগুলো মানুষের নক দেয় কিন্তু সবার মেসেজে রিপ্লাই দিতে পারি না। সবগুলা শুধু একটাই আনসার, এটা হচ্ছে ইমো মার্কেট প্লেসে, প্রথম কথা হচ্ছে ইমো মার্কেট প্লেসে পোস্ট করলে রিস্ক হয় না। প্রথম কথা হচ্ছে এটা, ইমো মার্কেট প্লেসে পোস্ট করলে রিস্ক হবে কখন? আপনি ভাই যদি মনে করেন আপনি দিনের 11টা বাজে পোস্ট করেন, তখন কি কেউ অনলাইনে থাকে? আপনি এমন টাইমে পোস্ট করবেন যখন সবাই অনলাইনে থাকে। এই টাইমটা হচ্ছে মনে মনে করেন মানুষের অফিস টাইম, যখন মানুষ অফিসে যায়, বিশেষ করে সকালে 7টা থেকে 10টার ভিতরে আপনি ইনশাল্লাহ ওই টাইমে পোস্ট করেন, ইনশাল্লাহ রিস্ক হবে। তারপর হচ্ছে দুপুর টাইম, লাঞ্চের টাইমে পোস্ট করেন, তখন ইনশাল্লাহ রিস্ক হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি রাতের সময়, এই টাইমে 7টা থেকে রাত 10টার ভিতর পোস্ট করেন, তখনই তো রিস্ক হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা তো অনেক সময় আমরা একটা ভুল করি কি, ইমোর একটা নিজের একটা আইডি আছে, ওইটাতে আমরা পোস্ট করা শুরু করে দিই। ওইটাতে যে আইডিটার নাম কি আছে, আইডিটার প্রোফাইল কিরকম আছে, ওইগুলো ম্যাটার করে অনেক সময়। ম্যাটার করে বলতে কি, ইমোতে তো একটা টিম আছে, যেগুলো হচ্ছে আমরা কি কি করি দৈনন্দিন, প্রতিদিন কি করি, এগুলো ওরা অবজার্ভ করতেছে। এটা আমি বুঝতে পারছি কিছুদিন আগে থেকে। মানে কিরকম, আমি কতগুলো পোস্ট করছিলাম, পোস্ট গুলো দেখছি ইমো টিম থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে অটোমেটিক। কারণটা আমি জানি না, কোনো একটা ভায়োলেন্স করছি আমি, কোনো একটা অকারেন্স করছি, যার কারণে কোনো একটা ফল্ট করছি আমি, যার কারণে ওরা ইমো টিম থেকে, ইমোদের যে কমিউনিটি আছে ওইখান থেকে আমার পোস্ট গুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? এখন হচ্ছে বড় কথা হচ্ছে এটা না, বড় কথা হচ্ছে আমরা যে প্রতিদিন যে পোস্ট গুলা করি, আসলে এগুলো হচ্ছে ওরা প্রতিদিন পর্যবেক্ষণ করে, কে কিরকম করতেছে, কে কিরকম করতেছে, মানে কিভাবে পোস্ট করতেছে। একটা মেম্বার আমাকে স্ক্রিনশট দিলে কালকে, রবি লিডার গ্রুপ থেকে বলতে হবে, আমি এই মুহূর্তে পোস্ট করি, আমি নামটা বলবো না ইনশাল্লাহ, এই মুহূর্তে পোস্ট করি কিন্তু আমার রিচ হচ্ছে না। আমি ওনার এখানে একটা ফল দেখলাম, এটা ফলটা হচ্ছে প্রথম করতেছে, উনি পোস্ট করতে ঠিক আছে, এই মুহূর্তে পোস্ট করার আগে প্রথমে যে হেডলাইনটা দিবে, একটা হেডলাইন দিতে হবে। আপনি যে একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, মিল্ক শেক সাপোজ, অথবা একটা হেডফোন, ইয়ারবাড, যে কোনো কিছু হোক না কেন, আপনি যে প্রথমে একটা হেডলাইন দিবেন, এটা হচ্ছে আপনার পোস্টের শুরুতেই শো করবে, যেটা সবাই দেখবে ইনশাল্লাহ। আপনি যে হেডলাইনটা দিচ্ছেন ওইটাই ভুল লিখে দিচ্ছেন, যে কিছুই লিখুক ওইটা হচ্ছে বানান ভুল, সব দিক দিয়ে অনেক দিয়ে দিয়ে ভুল। যার কারণে হচ্ছে এই মুহূর্তে যে কোনো পোস্ট করেন না কেন, আপনার হেডলাইনটা সবচেয়ে বেশি ম্যাটার করে। মানে ওইটার দ্বারা আপনাকে বুঝে নিবে যে কাস্টমার আপনি কে, কিরকম এটা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ইমো আইডির দ্বারা বুঝে নিবে যে আপনি কি আসলে রিয়েল, কারণ এখানে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে মনে করেন অনেকগুলো ফেক আছে, মানুষ বিশ্বাস করতে চায় না। মানে আসলে মানুষ মনে করে টাকা নিয়ে ব্লক করে দিবে, টাকা নিয়ে ব্লক করে দিবে, এটা মনে করে। আসলে সবার তার সেলফ সম্পর্কে আইডিয়া নেই, যার কারণে সবাই মানুষকে বিশ্বাস করে না। যে যার কারণে তো অগ্রিম অ্যাডভান্সটা পে করে না, ডেলিভারি চার্জ যেটা আমরা নিয়ে ফেলি কাস্টমার থেকে, ওইটা ওরা পে করতে চায় না। ওইটার কারণটা হচ্ছে কিরকম, আপনার ওইটা নির্ভর করতেছে আপনার ইমো আইডির উপর। আপনি যে আপনার নাম ইমো আইডি একটা করছেন, ওইটা যদি আপনি মার্কেট প্লেসে যদি পোস্ট করতে থাকেন, তাহলে এটা কি রিস্ক হবে কোনোদিন? তার চেয়ে বরং আপনার নিজের নাম ইমো আইডি না বলে একটা দোকানের নাম খুলেন। যেমন ধরেন আমি দুইটা ইমো আইডি ইউজ করি, একটা আমার নাম, একটার নাম হচ্ছে স্বপ্নবিলাস অনলাইন শপ, আর একটা হচ্ছে ফ্যাশন টেক অনলাইন শপ, দুইটা ইনশাল্লাহ। আমি প্রথম প্রথম যখন পোস্টটা ক্রয় করছিলাম, তখন হাবিব ভাই যখন বলছিল আমাকে যে এই মতো পোস্ট করেন, এরকম করেন, তখন দুইটা আইডি ছিল আমার নাম। কিন্তু দেখছি আমি পোস্ট করতেই আছি কিন্তু কোনো রিস্ক হয় না। আমার পোস্ট বেশি হলে থেকে 3 জন 4 জন 5 জন। কারণটা কি? কারণটা হচ্ছে ইমোটিমেটা অবজার্ভ করতেছে আমি কি করতেছি, কোন দিন কয়টা পোস্ট দিচ্ছি। আপনি যদি মনে করেন আপনি নতুন মেম্বার অ্যাড করেছেন, আজকে থেকে ইনকাম শুরু করবেন, আজকে থেকে আপনি একটা পোস্ট করলে ওইটাতে 50,000 রিচ হবে, 50,000 মানুষ দেখবে, তাহলে এটা ভুল। এটা ভুল বলতে, আপনি যে প্রথমে নতুন একটা আইডি খুলে পোস্টটা করছে,
ইমো কমিউনিটি বলে, ইমো টিম বলে একটা জিনিস আছে, এখানে একটা কমিউনিটি আছে অবশ্যই। ওরা কিন্তু এগুলো পর্যবেক্ষণ করে আপনি কি আসলেই নতুন না পুরাতন। আপনার পোস্ট গুলো ওরা পোস্ট করবে কখন, আপনি মিনিমাম যখন 15-20টা পোস্ট একসাথে করে দিবেন। 15-20টা বলতে যে বুঝেছি আপনি একদিনে 15টা করে দিবেন ওরকম না, আপনি একদিনে সর্বোচ্চ 3টা পোস্ট করবেন। তিনটা আমি তিনটা, তিনটা থেকে বেশি করা যাবে না। পোস্ট করবেন ঠিক আছে, ভুল হোক, কিন্তু ডিলেট করা যাবে না। একদম পোস্ট করবেন ঠিক আছে, আপনি ডিলেট করে দেন তাহলে এটা পোস্ট হবে না। ওরা এরকম করতে করতে আপনি মনে হয় 3-4 দিন পোস্ট করছেন, ইমো টিম এমন একদিন শুরু করবে যে আপনার পোস্টটা পোস্ট করে দিল। আমার এরকম 2টা না 3টা পোস্ট পোস্ট হয়েছে, যেটা হচ্ছে রিচ হচ্ছে কত, প্রায় 60,000-এর উপরে। ইনশাল্লাহ এখান থেকে আমি হচ্ছে এতগুলো ইনকাম করতে পারতেছি 60,000-এর উপরে। ওইটার জন্য আপনাকে ওয়েট করতে হবে একটু। যেদিন পোস্ট হবে ওই দিন তো আপনি খাবার খাওয়ার টাইমই পাবেন না, যে আপনার নক আসবে এমন ভাবে যে আপনি মোবাইলটা যে সার্চ দিয়ে দিবেন ওই সময়টা পাবেন না, যে আপনি শুধু কাস্টমার আপনাকে নক দিতেই থাকবে, মোবাইলে কল দিতেই থাকবে, সবকিছু দিতে হবে। ওইগুলো করার জন্য যে আপনাকে ঠিক মতো ইউনিক আইডি বানাইতে হবে, ইউনিক আইডি নিজের নামে না। ইউনিক আইডি বলতে ইউনিক কিরকম, একটা দোকানের নাম দেন, একটা শপ বেসের নাম দেন। আমি যেরকম দিলাম স্বপ্ন বিলাস অনলাইন শপ, ফ্যাশন টেক অনলাইন শপ, অথবা অনলাইন শপ বিডি, যে কোনো একটা নাম দেন আপনার নিয়ম অনুযায়ী, আপনার যেরকম ইচ্ছা একটা নাম দিবেন। নাম দিয়ে ওই আইডিতে ডেলি 2টা করে পোস্ট করবেন, 3টা করে পোস্ট করবেন, করতে করতে দেখবেন ইনশাল্লাহ একদিন এমন ভাবে পোস্ট হয়ে গেল আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি 10 দিন ধরে 1 টাকা ইনকাম করেন, কিন্তু এমন একদিন এমন অবস্থা হয়েছে আপনি একদিন 15,000 টাকা ইনকাম করতেছেন। কিন্তু এমন হয়ে যায়, কিন্তু আমি গত 7 দিনে যে 5,000 টাকা ইনকাম করছি, এই ইনকাম হচ্ছে আমার 7 দিনের ইনকাম। 7 দিনের মধ্যে 3 দিন আমার কোনো অর্ডারই পাইনি, এমন অবস্থা হয়ে গেছে। অর্ডার না পাওয়ার কারণটা হচ্ছে ইমো টিম থেকে আমার পোস্ট গুলো অটোমেটিক ডিলিট দেওয়া হচ্ছে। কি কারণে এটা আমি জানি না, এই কোশ্চেনটা আমার লিডারের উপর আমার কোশ্চেন আছে, এটা কি কারণে জানি না। আমার পোস্ট গুলো দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি আবার রিপ্লাই করছিলাম পুনরায়, যার কারণে আমি 5,000 টাকা প্রতি ইনকাম করছি। এটা হচ্ছে আমার 7 দিনের ইনকাম ইনশাল্লাহ। যদিও বা এখানে গত 7 দিনের ইনকাম শুরু করতেছে আর কি, কিছু করার নাই, নাথিং টু ডু। এটা হচ্ছে কথা। এটা নির্ভর করছে আপনার, প্রথম কথা হচ্ছে আপনার ইমো যে আইডিটা ওটা ইউনিক হতে হবে। ইউনিক বলতে আমি যে বললাম আপনার নাম দিয়ে ইমো করবেন না, আপনার নাম দিয়ে ইমো খুলেন ঠিক আছে, এমন একটা প্রোফাইল দিবেন যে প্রোফাইল দেখে আপনাকে মানুষ বুঝে যায় আপনি আসলে একটা কি ক্রিয়েটার। আপনি একটা ইমো আইডি খুলছেন, আর আপনি যদি কোনো একটা কিছু পোস্ট করেন, কোনো কাস্টমার দেখার সাথে সাথে আপনার আইডিটা ভিজিট করবে, এই মাস আপনার ভিজিট করে দেখবে আপনার প্রোফাইলে কি আছে এটা দেখবে, মাস্ট প্রোফাইলটা দেখবে। আপনি যদি আইডি একটা পোস্ট করেন, আপনি এখন একটা খেলার মাঠে গিয়ে প্রোফাইল একটা দিয়ে পিছনে খেলার মাঠ, গ্যালারি, দর্শক, কাস্টমারকে আপনাকে বিশ্বাস করবে যে আপনি দোকানদার। ইম্পসিবল, এটা জীবনে সম্ভব না। ওই জন্য আপনাকে ইউনিক আইডি করতে হবে। ইউনিক বলতে একটা দোকানের নাম দিয়ে খুলেন অথবা নিজের নাম দিয়ে খুলেন, প্রোফাইলটা দিবেন এমন ভাবে যেখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে বোঝা যাচ্ছে আপনি একটা কি রিসেলার, মানে আপনি একটা ক্রেতা, যেটা ওইটাই ম্যাটার করে। বিশেষ করে ইউনিক নাম দিয়ে করলে আপনার ওইটাই সুবিধা। ইনশাল্লাহ সবাই, সবার আশা করি 2টা করে টিম আছে, আমার আছে অলরেডি। আমার থেকে 2টা ইমো আছে অলরেডি, আমি 2টা ইমো ইউজ করি, 2টাতে রিসেলিং করি ইনশাল্লাহ। 2টাতে অনেক রেসপন্স চাইতেছি। আমি যে আপনাকে বললাম রেসপন্স চাইবেন, আপনাকে ওয়েট করতে হবে। আপনি যদি মনে করেন নতুন 2,000 টাকা দিয়ে কোর্স নিলেন, আপনি ডিমোরালাইজড হয়ে যাচ্ছেন, মানে হচ্ছে পোস্ট করতেছেন, রিচ হচ্ছে 1টা 2টা, রিচই হচ্ছে না, মানুষ দেখেই না। অনেকগুলো রোগী লিডার এখানে দেখতেছি, অনেকগুলো এরকমই মানুষের এসএমএস করছে আমাকে অলরেডি দিতে পারে, আমি পোস্ট করি কিন্তু রিচ হয় না। কেমনে হবে, আপনি তো পোস্ট করতেই জানেন না। প্রথম কথা হচ্ছে আপনি যে পোস্ট করবেন, পোস্টের যে হেডলাইনটা দিবেন, আপনি যেহেতু মিল্কশেক একটা বিক্রি করতেছেন, দিচ্ছেন হেডলাইন দেন, একটু ভালোভাবে দেন, কারণ ভুল লিখতেছেন কেন। যে হেড এমন একটা হেডলাইন দেবো, যেহেতু আমরা বাঙালি, আমরা কি খুঁজি, অফার খুঁজি, যেখানে ডিসকাউন্ট ওইটা খুঁজি। তো আপনি যেহেতু বাঙালি হিসেবে আপনি ডিসকাউন্টটা দিয়ে দেন উপরে হেডলাইনে, যে 30% ডিসকাউন্টে তুমি নিতে চাইলে আমাকে আমার সাথে যোগাযোগ করেন, 50% ডিসকাউন্টে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন, ওইটা দিয়ে দেন। তাহলে তো হয়ে যায় আপনার। আমি বললাম না, একটা পোস্টের যদি আপনি ডেসক্রিপশনের চেয়ে আপনার হেডলাইনটা বেশি ম্যাটার করে। আপনি হেডলাইন যেটা দিবেন, এটা আমরা যেহেতু বাঙালি, আমরা যে ডিসকাউন্টটা বেশি বুঝি, আপনার হেডলাইনটা বেশি ম্যাটার করে, ওইটা দিকে আপনাকে নক। আর এই মুহূর্তে যদি পোস্ট বুস্ট হবে, আপনি এই মুহূর্তে আসসালামু অনেকে আলাইকুম। নক জি, দিলে এটা আপনাকে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। আসলে হয়তো আমার নেটওয়ার্কের জি, সমস্যা। জি, অ্যাকচুয়ালি পোস্টের আলহামদুলিল্লাহ। আমি আরেকটা কথা বলি। পোস্ট করা বা রিচ আনা এটা আসলে কোর্সে যেভাবে শিখাইছি বা যেমনি বলছি, যেমন আমার এক মেম্বার আমাকে নক দিছে যে আমার কোনো নক আসে না। তো আমার ওই কোর্স করার পরে উনি এই সিস্টেমে কাজ করছে। এখন উনি খাবার-দাবার খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না। এত পরিমাণ নক আসে। আচ্ছা। তো নক আসা কোনো বিষয় না। নক আজকে আসে নাই, কালকে আসবে এবং এমন ভালো পরিমাণে আসবে, তখন আপনি কি করবেন? আপনি নিজে আর ঘুমানোরও সময় পাবেন না। দৈনিক যদি 200 জন কাস্টমার আপনাকে নক দেয়, তা আপনি এখান থেকে আপনি অলরেডি একটা অন্যমনস্ক হয়ে যাবেন যে সর্বনাশ! এত মানুষ নক দিতেছে, কার সাথে কথা বলবো? এরকম একটা ভাব চলে আসবে।
এখন এত মানুষ নক দিলেই তো হবে না, এখন কাস্টমার ডিলিং অর্থাৎ তাদেরকে হ্যান্ডেল করে প্রোডাক্ট সেল করতে হবে। তো আপনি যে টেকনিকগুলো ব্যবহার করেন সেগুলো একটু শেয়ার করে দিবেন খুব দ্রুত। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি দৈনিক কেমন নক আসতেছে এবং কিভাবে ইনভাইটেশন প্রেজেন্টেশন তো আর এখানে না, আপনি কিভাবে তাদেরকে ডিলিংটা করতেছেন আর কি, এই ট্রিক্সটা একটু বলে দেন ইনশাল্লাহ, বাদ বাকি আমি কন্টিনিউ করতেছি। হ্যাঁ, আপনি মাইক্রোফোনে চলে আসেন। জি আসসালামু আলাইকুম। আমার একটু নেটওয়ার্ক সমস্যা। ডিল করতে গেলে আপনাকে প্রথমে দেখতে হবে আপনার বিহেভিয়ার। এই ডিল জিনিসটা নির্ভর করতেছে এই বিহেভিয়ারের উপর, আপনি কিরকম কথা বলতেছেন ওনাদের সাথে, ওইটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনি বিহেভিয়ারের দ্বারা অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ চাইলে, যদি আপনি চান। বুঝতে পারছেন আমার কথা? ডিল করতে হলে আপনাকে যে সবসময় মেসেজে কথা বলে আপনি মেসেজ দিবেন যে কেউ একটা নক দিছে, আসসালামু আলাইকুম, আমি ইমো মার্কেট প্লেস থেকে বলতেছি, অমুক বলতেছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার। ইমোতে কিন্তু এইসব ক্ষেত্রে অনেক মানুষ বুঝে বাংলা কথা। অনেক মানুষ আবার এরকম আছে কিরকম, মানে আমি যেরকম কাস্টমার গুলো ফেস করতেছি, ওরা কি করে আমাকে ভয়েস দিয়ে সবগুলো বলে দেয়, মানে ওদের নাম ঠিকানা যে ফর্মটা দিলে ভয়েস দিয়ে বলে দেয়, আমার থেকে ফিল আপ করতে হয়, এরকম অনেক মানুষ আছে। আর ইমুতে হচ্ছে এমন একটা জায়গা, এখানে সবাই যারা ইউজ করে বেশিরভাগ হচ্ছে ধনী লোকেরা ইউজ করে। আলহামদুলিল্লাহ ফেসবুকে এত রেসপন্স পাবে না, এই মুহূর্তে যেরকম রেসপন্স হয় ফেসবুকে। আমরা যে পোস্ট গুলা করে খোদাই কোনো কারণে এমনিতেই করি, হোদাই একটা কোনো কারণ ছাড়াই আমরা এই পোস্ট গুলা করি, কোনো রিস্ক হয় না, কিছু হয় না। কারণ ফেসবুক চালায় হচ্ছে ফ্রি মেম্বাররা, গরিবরা। ইমো যেগুলো চালায় হয়তো ওনারা অনেক সময় বেশি কি করে কথা বলে, মানে কল দিয়ে কথা বলার চেষ্টা করে। এই মুহূর্তে যদি মনে করেন আপনি যদি দৈনিক যদি 10 জনে কল দেয় আপনাকে, ইনশাল্লাহ আপনি যদি 2 জনের সাথে কন্ট্যাক্ট করে যদি ঠিক মতো বিহেভিয়ারটা দিয়ে যদি ডিলটা করতে পারেন, ইনশাল্লাহ আপনি ওদের মন যদি জয় করতে পারেন ইনশাল্লাহ, তাহলে একটা কথা হচ্ছে কি, মানে অর্ডারটা ইনশাল্লাহ কনফার্ম করতে পারবেন, এটা হচ্ছে কথা। আর আমি ডিলটা যেভাবে করি এটা হচ্ছে কি, আমি একটা কাস্টমার থেকে অর্ডার নিছি, ওই কাস্টমারের সাথে আমার এমন ভাবে সম্পর্ক হয়ে গেছে যে উনি নিজ থেকে আমাকে কোনো কিছু লাগলে কল দেয়। অলরেডি আমি যে এতগুলা রেসপন্স পাই, রিস্ক পাই, এটা না আমার যে মানুষের বেশি মানুষের নক দেয় ওইটাও না। আমি আসলে মানুষের সাথে এমন ভাবে কথা বলি, আমার কথার ধরনটা এইরকম যে মানুষ হচ্ছে আমার নাম্বারটা নিজে থেকে রেখে দিয়ে সেভ করে কোনো কিছু লাগলে ওনারা আমাকে বলে। আমার এমন কাস্টমার আছে যে একসাথে 2-3 বার পর্যন্ত জিনিস নিছে এক কাস্টমারে। আর বিশেষ কথা আরেকটা কথা আমি বলতে চাই, ওইটা হচ্ছে কিরকম, আপনি ইমুতে একটা প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে, সেল করার সময় কাস্টমার সাথে ডিল করবেন কিভাবে। আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালি বলতে আমরা লাভটা খুঁজি, বুঝতে পারছেন? আপনি যেহেতু মনে করেন সাপোজ একটা জিনিস আছে দোকানদারের 50 টাকা, দোকানদার আপনাকে বিক্রি করতে বলছে 200 টাকা, তাহলে একটা প্রতি 150 টাকা লাভ 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 করছে, তাই না? 150 টাকা যেহেতু লাভ করছে, আপনি কাস্টমার সাথে ডিল করার সময় এমন ভাবে বলবেন, কাস্টমার যখন আপনার থেকে জিনিসটার দাম জিজ্ঞেস করবে ওটা আপনি 200 টাকা করে বলবেন, ঠিক আছে। বলার সময় এমন ভাবে বলে দিবেন যে ভাই আপনি যদি এই জিনিসটা যদি 6 পিস নেন আপনাকে একটা ফ্রি দিব, আপনি যদি 5 পিস 3 পিস নেন তাহলে আপনাকে আমি 100 টাকা ডিসকাউন্ট দিব। দেখেন কাস্টমার বাঙালি দূরে আপনার দিকে আসবে, অন্য কারোর দিকে যাবে না। কারণ কি, বাঙালি ডিসকাউন্ট খুঁজে। বিশেষ করে আমি যেটা করে ইনকামটা করতেছি। আরেকটা ক্ষেত্রে হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বাইরের জিনিসটা হচ্ছে জাফরান সমান যেটা আছে, ওইটা দিয়ে আমি সবচেয়ে বেশি ইনকামটা আলহামদুলিল্লাহ করছি, প্রায় 4,000-এর উপরে ইনশাল্লাহ। 40টার মতো সাবান সেল করছি আমি। আরেকটা জিনিস হচ্ছে মিল্ক শেক যেটা আছে, ওইটা তো আসলে তো সব জায়গায় নকল বেজালে ভরা। ওইটার ক্ষেত্রে আমি কাস্টমারের সাথে ডিল করি কিরকম ভাই, আমার থেকে দুই দুই প্রকারের জিনিস আছে ভাই। মনে করেন কেউ একটা নক দিছে আমাকে, ভাই মিল্কশেকটা কত আপনি একটু বলবেন, আমি বলছি ভাই আমার থেকে দুই প্রকারের জিনিস আছে ইনশাল্লাহ, আপনি কোনটা নেবেন, আসলটা নেবেন না নকলটা নেবেন? আসলটা হচ্ছে 900 টাকা, নকলটা হচ্ছে 400 টাকা, আপনি কোনটা নেবেন? আসলে আমার থেকে জিনিস আছে এক প্রকার, একটাই আছে ইনশাল্লাহ। এখানে একটু ছোট্ট একটা মিথ্যা কথা বলতে হইতেছে, যার কারণে কাস্টমারের কে আমার বসে আনার জন্য, মানে কাস্টমার যাতে আমার থেকে অর্ডারটা রিসিভ করে। আমরা যেহেতু বাঙালি, আমরা গরিব হইতে পারি কিন্তু জিনিসটা কিন্তু ভালোটাই নিব, খারাপটা কখনোই নিব না। আপনি আমার কথা বুঝতে পারছেন? ওই জন্য এইরকম কয়েকটা ট্রিক্স ফলো করবেন, যেটা ফলো করা যায়। মনে করো কতগুলো ছোট ছোটখাটো জিনিস আছে, ইনশাল্লাহ আপনি ওনাদেরকে এরকম অফার দিয়ে দিবেন, বলবেন যে ভাই এই জিনিসটা আপনি 2টা নেন তাহলে আপনাকে 50 টাকা ছাড় দিব, 3টা নেন আপনাকে 100 টাকা ছাড় দিব, 10টা নেন আপনাকে 2টা ফ্রি দিব। দেখেন কাস্টমার আপনার কাছে দূর আসবে, অন্য কারোর কাছে যাবে না। ওইটা 100% গ্যারান্টি। যে ট্রিক্সটা আমি অলরেডি ফলো করতেছি এখন, ওইটা হচ্ছে এই ট্রিক্সটাই। বুঝতে পারছেন আমার কথা? তারপর হচ্ছে আরেকটা কথা হচ্ছে ভাই, এছাড়া তো আমার কোনো আর কথা নাই। আরেকটা হচ্ছে এই মুহূর্তে যতক্ষণ নক দিবে না, আরেকটা কথা হচ্ছে ভাই, আপনাকে যদি এই মুহূর্তে 10 জন 15 জন একসাথে নক দেয়, আপনি একটা কাজ করুন, অনেকগুলো মানুষ আছে এই মুহূর্তে কিরকম, মানে কিরকম বলতে চাইতে আমি, মানে সিরিয়াস খুব। অনেকগুলো মানুষ আছে, একটা অনেক সময় টিপ করে একটা মেসেজ চলে আসে, অনেকগুলো মানুষ অনেক সিরিয়াস। কিভাবে বুঝবেন?
মানে অনেক মানুষ আছে যে জিনিসটা নিতে চাইবে, মনে করেন আপনার থেকে একসাথে 1000 নক আছে, আপনি কি 1000 মানুষের রিপ্লাই দেওয়া সম্ভব? পসিবল? আদৌ না, কখনো জীবনে সম্ভব না। দেখবেন এখানে কেউ মেসেজ দিতে তালাই ফেলছে 3-4টা একসাথে, কেউ দেখবেন মেসেজ দিচ্ছে মাত্র একটা, একটা দিয়ে ও ঘুমায় পড়ছে আর কোনো খবর নেই। ওর মেসেজটা আপাতত স্কিপ রাখবেন, ওর মেসেজটা শেষে করবেন, যে 3-4টা এসে মনে মনে ভাবেন ও একটু সিরিয়াস, যার কারণে হচ্ছে আপনাকে মেসেজ দিচ্ছে। আ- তো ওর যেহেতু আপনাকে মেসেজ দিতে আপনি চাইবেন ওর সাথে ডিলটা করার জন্য যেভাবে হোক, এই যে আপনাকে বললাম, সবচেয়ে মেসেজের মাধ্যমে যে ডিলটা করবেন তার চেয়ে বরং আপনি বিহেভিয়ারের মাধ্যমে কলে যদি ডিলটা করেন ইনশাল্লাহ, বিশেষ করে ত্রিমুতে সব ফিমেল, ফিমেলটা মেলের প্রতি তো বুঝেন একটু অ্যাট্রাক্টেড, বুঝেনি, ওদের সাথে যদি একটু ভালোভাবে কথা তো ফোনে বলতে পারেন, কলে যদি বলতে পারেন ইনশাল্লাহ, একটু কথায় আপনি মেসেজে যতক্ষণ টাইম দিবেন, আপনি ওনাদের সাথে 1 মিনিট কথা বললে জাস্ট ওনারা জিনিসটা নিয়ে নিবে। ওরকম কিছু কিছু জিনিস আমি ফেস করছি, অলরেডি আজকেও করছি, বুঝতে পারছেন আমার কথা? ওই জিনিসটা হচ্ছে তার চেয়ে বরং কলেজ এগুলো যেভাবে তো ডিল করবেন এগুলো তো অলরেডি কি লিডাররা শিখাই দিছে, কিভাবে কি প্রথমে মেসেজ দিলে আপনি কি বলবেন, সালাম দিয়ে ওই মার্কেট প্লেস থেকে বলতেছি অমুক বলতেছি, এগুলো তো শিখাই অলরেডি দিছে আপনাদেরকে, তাই না? ইনশাল্লাহ এইভাবে কলে কথা বলবেন আর কি, ঠিক আছে? এছাড়া আমার আর কিছু বলার নেই, আচ্ছা, আলহামদুলিল্লাহ যেটুকু শোনা আলহামদুলিল্লাহ, বলছি। আর আলহামদুলিল্লাহ। একটা কথা হচ্ছে, আমি যেহেতু ফার্স্ট টাইম আসলে আমি একটু ভয় পেয়ে গেছি, মানে এরকম কারোর সামনে কখনো কথাই বলি নাই, যেহেতু আমি লিডারও না, কোনো কোনো একটা নিউ মেম্বার আপনাদের মতো, তারপরে একটু বুঝতে তো পারতেছি, নিউ মেম্বার বলতে 1 মাস হয়েছে, আমার মাত্র অ্যাড হয়েছি। তারপর রবি লিডার ভাই একটু রিকোয়েস্ট করছে, আমিও বলছি আমার কিছু মেম্বার আছে এখানে, ওনাদেরকে অ্যাড করছি যারা, যাতে ওনারা সেমিনারটা করতে পারে। শুধু আপনাদের নিকট একটাই রিকোয়েস্ট থাকবে, এটা কি, ইমো আইডি শুধু খুললে হবে না, আইডিটা একটু ইউনিক করে খুলবেন। ইউনিক করে খুলবেন বলতে এই যে নামটা বললাম, কোন একটা দোকানের নাম দেন, কিছুর নাম দেন, প্রোফাইলটা দিবেন কিরকম, সবগুলো কয়েকটা ইলেকট্রনিক্স মানে কয়েকটা জিনিসের প্রোডাক্ট, মানে একটা হেডফোন, একটা মোবাইলের পার্স বলেন, একটা কাপড়ের ছবি বলেন, আরেকটা বলেন একটা সাবান বলেন, সবগুলো একসাথে মিক্স করে কলেজ করে ছবি 10-12টা একসাথে করে আপনি প্রোফাইলটা দিবেন, ঠিক আছে? এই মুহূর্তে নিজের ছবি দিবেন না ইনশাল্লাহ। নিজের ছবি দিলে একটা জিনিস কি হয়, কাস্টমার মনে অনেক সময় সন্দেহ ঢুকে যায়, কিরকম ঈশ্বরের ছেলে মানুষ কোথায় একটা ছবি একটা দিচ্ছে, মাঠে বসে আছে ছবি দিচ্ছে, ওনাকে বিজনেস, ওনাকে রিসেলার, আপনাকে কেউ ক্রেতা মনে করবে ভাই বলেন? যার কারণে হচ্ছে কাস্টমার আপনাকে নক দিবে না। আপনি অনেক সময় দেখবেন আপনার রিচ হয়ে গেছে 1,500 কিন্তু একটাও নক আসে নাই। ওইটার মেন কারণ হচ্ছে কোনটা, এইটাই, যে আপনার ছবি দিয়ে বসে আছেন। তার চেয়ে বরং আপনি একটা ইউনিক আইডি খুলেন, ইউনিক, যেটা হচ্ছে কোনো দোকানের নাম দিয়ে, প্রোফাইলটা হবে এরকম ইউনিক, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে আপনি আসলে রিসেলার, আপনি একজন ক্রেতা। বুঝতে পারছেন ভাইয়া? এই এই ছিল আমার আচ্ছা, কথা ভাই, রবি লিডার ভাই আলহামদুলিল্লাহ, আপনাকে আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি হাফিজুর রহমান ভাইকে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আপনি মিউট করে দেন। মাশাআল্লাহ, উনি একদমই নতুন। তার ভালো লাগলো ওনার ওনার কথাগুলি খুব ভালো লাগলো আমার কাছে। উনি আচ্ছা, খুব ভালো আলহামদুলিল্লাহ। ভালো। হ্যাঁ, আপনি মিউট করে দেন, আমি বলতেছি। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ, আসলে উনি একদমই নতুন। তারপরে উনি যতটুকু জানে, যতটুকু এক্সপার্ট, এগুলো আপনাদেরকে উনি বলছে। আলহামদুলিল্লাহ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ উনি যে কথাগুলো বলছে আমি সবই বুঝতে পারছি। ঘটনা হচ্ছে উনি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে। এক হচ্ছে কি কিরকম, এক হচ্ছে ওনার ইমো আইডিটা উনি প্রফেশনাল ভাবে তৈরি করছে এবং কোনো একটা ফ্যাশনের নাম দিছে। যেমন সরাসরি আমরা ইমুতে সরাসরি আপলোড করি, নিজেদের প্রোফাইলের নাম থাকে, যেমন সাকিবই থাকে, একটা ছেলের ছবি থাকে, সমস্যা হয়। তো কাস্টমাররা বুঝে যে একটা ছেলে কি করবে। আর যখন কোনো, যেমন আমার পেজের নাম কি, আপডেট টাচ ফ্যাশন, তা আমি যদি আপডেট টাচ ফ্যাশন দিয়ে ইমুতে একটা অ্যাকাউন্ট করি, তখন দেখবেন যে একটা মানুষ ঢুকলে বুঝবে যে না, উনি হয়তো রিয়েল ভাবে এখানে বিজনেস করে। কারণ ওনার পেজের নাম কি, পেজের লিঙ্কও দিতে পারেন, বাদ বাকি আপনি এটা দেখলে বুঝতে পারবে যে না, উনি রিয়েল ভাবে বিজনেস করে। তো তখন কি ওনারা অর্ডার দিবে এবং কি বারবার নক দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে উনি কোন সময় প্রোডাক্ট আপলোড দিতে হয় সেটাও বলছে। যখন মানুষ লাইনে থাকবে তখন প্রোডাক্ট আপলোড দিলে আসবে, একটা নক আসবে এবং খুব ভালো পরিমাণ নক আসবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে একটা দুটা প্রোডাক্ট আপলোড দিলেন আর বলতেছেন যে নক আসে না, নক আসে না, তাহলে এটা হবে না। নিয়মিত প্রোডাক্ট আপলোড দিতে হবে। উনি হয়তো বলছে নিয়মিত 3টা প্রোডাক্ট আপলোড দেন, আপনি 3টা না পারেন, আপনি নিয়মিত 2টা প্রোডাক্ট আপলোড দেন, সমস্যা নাই, এটা আপনার ইচ্ছা, তবে বেশি দেওয়ারও দরকার নাই। আর উনি যে কাস্টমার ডিলিংটা করে, কাস্টমার ডিলিংয়ে উনি এভাবে করে, যেহেতু ওনাকে কেউ নক দেয় যে আসলে এটা কি আছে, মিল্কশেক আছে, উনি বলে যে 2 রকমের আছে, একটা কম দাম, একটা বেশি দাম, আসলটা নিবেন না নকলটা নিবেন। এটা বলার কারণ হচ্ছে যাতে ওই কাস্টমারটা কি করে,
বলে যে না আমার আসলটা দরকার, দাম একটু বেশি হোক সমস্যা নাই, কিন্তু আমি অরিজিনাল প্রোডাক্টটা নিব, তখন হয়তো উনি একটু বিশ্বস্ত, মানে এরকম একটা বিষয় ওনার মধ্যে চলে আসে। তখন উনি বলে যে আসলটা কত, নকলটা কত। যখন নকলটার দাম বলে, নকলটা উনি কখনোই নিবে না, এর 400 টাকা একদম কম। নকলও আছে, একদম যে মিথ্যা কথা তা না, নকলটাও আছে, নকল 350 টাকাও আছে, ঠিক আছে, এটা আমরা জানি। বাদ বাকি অরিজিনালটা দাম বেশি এবং এটা দ্রুত কাজ করে। তো যেহেতু ব্যবসায়ী, ওনারা কাস্টমারকে যদি একটা বাড়ি দেন যে নকলটা এত, আসলটা এত, তখন বলে যে নকলটার দরকার নাই, আসলটাই আমার লাগবে, কত দাম, এত, আচ্ছা গেল। এবং উনি যে আবার সাবানের কথা বললো, যদি সুন্দর হয়, হাত পা ঘষা দিলে হাত পা সাদা হয়ে যায়, এরকম সাবান মহিলারা খুঁজে। আর বিশেষ করে মেয়েরা বেশি ইমুর মধ্যে, ঠিক আছে, তারা যখন এই সাবানের খোঁজ খবর পায় যে একটু চেহারা সুন্দর হয়ে যাবে, হাত পাও সুন্দর হবে, দেখবেন যে সারাদিনই এটার পিছিয়ে লেগে থাকবে যে কিভাবে সুন্দর হওয়া যায়। যেমন আমাদের বাসার মধ্যে একজন অনেক কালো, সে সব ধরনের চেষ্টা করতেছে কিভাবে সুন্দর হওয়া যায়, ঠিক আছে। এই জন্য এই সমস্ত বিষয় তারা খুবই মানে আগ্রহ প্রকাশ করে এবং খুব তাড়াতাড়ি নিতে চাচ্ছে। এই জন্য গরমের মধ্যে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেলফে তো লক্ষ লক্ষ প্রোডাক্ট, আপনি 2000 টাকাতে কোর্স নিছেন, এক হইতেছে তারা কাজ শিখায় ফেলছে আপনাকে, দ্বিতীয়ত হচ্ছে আবার লক্ষ লক্ষ প্রোডাক্টের মালিকও তারা আপনাকে বানাইতেছে, এবং এই সমস্ত প্রোডাক্ট আপনি যেমনি মন চায় এমনি বিক্রি করতে পারবেন, নিজের জন্য হোক এবং আপনি ক্রেতার জন্য হোক, সমস্যা নাই। তো যেহেতু এখন কোন প্রোডাক্ট নিয়ে কোন সময় কাজ করবেন এটা ভেবে চিন্তে করতে হবে। তো উনি সাবান বিক্রি করে, তো ওই সাবান ধরেন 3টা 4টা, উনি বলে যে 3টা যদি নেন তাহলে একটা ফ্রি, বা 5টা যদি নেন 100 টাকা ডিসকাউন্ট। আসলে হ্যাঁ, রূপচর্চা তো করবে, মেয়ে বলে জন্ম নিছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে ওই বিষয়টা হচ্ছে, যখন 5টা নিবে, 5টার মধ্যে যদি 100 টাকা করে লাভ করে, ধরেন 500 টাকা, 100 টাকা ডিসকাউন্ট দিলে তো আপনার সমস্যা নাই, কিন্তু এটা একটা ট্রিক্স, 100 টাকা ডিসকাউন্ট পাইলে বাঙালি দৌড় দিবে, এটাই স্বাভাবিক। আর বলবেন 3টা নিলে একটা ফ্রি, 3টা নিলে যদি আপনার 300 টাকা লাভ হয়, একটা ফ্রি দিয়া যদি আবার এই লাভের অংশটা 200 টাকার মধ্যে চলে আসে, তাও তো সমস্যা নাই, একটা ফ্রি দেন, অসুবিধা কি, সমস্যা নাই। তারপরে আপনার 200 টাকা লাভ হয়ে যাচ্ছে, এটা আমি বোঝানোর স্বার্থে বলতেছি। তো উনি এই ট্রিক্সটা খাটাইতেছে দেখিয়া নতুন অবস্থায়ও গতকাল ওনার 1514 টাকা ইনকাম হয়েছে। এর আগেও 500-700 দৈনিক এরকম ইনকাম হচ্ছে, এবং 7 দিনে মোটামুটি 5000 টাকার কাছাকাছি ওনার ইনকাম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ উনি খুব সুন্দরভাবেই কাজগুলা করতেছে এবং খুব ভালো পরিমাণ ইনকামও করতেছে, এবং ওনার লিডারও খুব একজন দক্ষ লিডার, 1 মাসের মধ্যেই উনি অ্যাসোসিয়েট লিডার হয়ে গেছে। আর যে একবার অ্যাসোসিয়েট লিডার হয়, তার নিম্নে হইলেও 5 থেকে 6000 টাকা ইনকাম হয়ে যায়। এটা তো শুধু লিডারশিপের, এবং মাস গেলেও একটা বোনাস পাবে। গ্লোবাল পারফর্মার 4 মাস পর্যন্ত তিনি একটা বোনাস পেতেই থাকবে, এবং ওনার মেম্বাররা যখন ইনকাম করবে তখন ওনারও একটা কমিশন আসতে থাকবে। তো আমি আপনাদেরকে দেখাই লিডারশিপ নিয়ে কাজ করলে কেমন ফায়দা, আপনারা একটু দেখেন। এই যে কাজ করতে করতে, আপনাদের সাথে কাজ করতে করতে অলরেডি আমার এক মেম্বার আমার ফোনে 2000 টাকা পাঠিয়ে দিছে। এখন বলবেন যে লিডার এটা কি সত্যি? সত্যি যাতে হয় এই জন্যই আমি স্ক্রিন শেয়ার করতেছি। আশা করি আমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, উনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, কোন শপের, এটা আমি জানাবো। দেখেন আমি চলে আসলাম আমার হোম স্ক্রিনে, আমি ক্লিক দিলাম, এই দেখেন 2000 টাকা বিকাশে আসছে 7:35-এ, ঠিক আছে। উনি কোর্স নিবে, আগে টাকা পাঠিয়ে দিছে। আচ্ছা, কোর্সটা আমাকে নিজে নিয়ে দিতে হবে। এখানে দেখেন নিচে একটা মেসেজ আসছে, সেল টেক ফ্যামিলি থেকে আপনার রেফারকৃত গ্রাহক প্রথমবার রিসেলিং করায় আপনি 39 টাকা রেফার বোনাস পেয়েছেন। তা আলহামদুলিল্লাহ, যখন আপনার মেম্বাররাও ইনকাম করবে তখন কিছু কিছু কমিশন আপনি পাবেন। এই জন্য এখানে লিডারশিপ নিয়ে কাজ করলে আরো ব্যাপক পরিমাণ ইনকাম করতে পারবেন। আবার অ্যাক্টিভ ইনকাম রিসেলিং করেও উনি কি গতকাল ওনার সাথে কথা হয়েছে সরাসরি, দেখেন আমি বলি, দেখেন এই যে সাকিব তালুকদার, হ্যাঁ একটু লেখি সার্চ দিই ওনার নাম, একটু অপেক্ষা করবেন। সাকিব তালুক, এই যে উনি কানেক্ট আছে, এই দেখেন গতকাল ওনার সাথে কথা বলছে, এই যে দেখেন উনি গতকাল আমার সাথে কথা বলছে, আমি কি বলছি আজকে কয় টাকা ইনকাম করলেন, তো উনি সরাসরি কিচ্ছু বলে নাই, একটা স্ক্রিনশট দিয়ে দিছে 1450 টাকা। আচ্ছা না, 1514 টাকা। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি ভালো কাজ করতেছেন এবং লিডার হওয়ার জন্য প্রস্তুতি নেন, ঠিক আছে, লিডার হওয়ার জন্য প্রস্তুতি নেন বলছি, এবং উনি বলছে যে ইনশাল্লাহ।
তো এই যে আজকে যে আপনাদেরকে কথা বললো ওনারই কিন্তু এই ইনকাম, গতকালেরটা আমাকে স্ক্রিনশট দিছিল। তো আবার এই যে আজকে এই যে একজনে দেখেন অলরেডি এই যে আমাদের যে আলোচনা সভা রবিউল লিডার গ্রুপ আছে, এই দেখেন এখানে আসলাম, এই দেখেন আমাদের মেম্বারে কি পরিমাণ ইনকাম করতেছে। এই দেখেন আলোচনা সভা রবিউল লিডার, আমার নিজস্ব একটা গ্রুপ, এখানে আমার মেম্বাররা কি পরিমাণ অর্ডার করে, কি পরিমাণ ইনকাম করে। এই যে রেহেনা মনে হয় ওনার নাম, আমার মেয়ে মহিলা একজন মেম্বার, উনি 2 দিন আগে বা গতকাল 1950 টাকা উইথড্র দিছে বিকাশের মাধ্যমে। আচ্ছা, উনি বলছে আলহামদুলিল্লাহ সেল থেকে এইমাত্র ছোট্ট অ্যামাউন্ট উইথড্র দিলাম। আচ্ছা, আপনি যদি এই গ্রুপে ঘুরেন দেখতে পারবেন, এই যে যান, আপনি যান, আস্তে আস্তে যান, এই যে নিয়মিত ক্লাসগুলো হয়, রাত 9টায় বিজনেস মিটিং আমরা লিঙ্ক দিয়েছি। তারপরে হচ্ছে এই যে আমি 25 তারিখে 1264 টাকা হয়েছিল, এটা শেয়ার করলাম। তারপরে এখানে আরেক মেম্বার শেয়ার করলো, এখানে একজন শেয়ার করলো। আপনি যাবেন এখানে শুধু ইনকাম রিভিউগুলো দেখতে পারবেন। আরো নিচে যান, আরো নিচে যান, আরো যেতে থাকবেন, পাবেন আস্তে আস্তে। এই দেখেন এখানে একজনে কি বলছে, এই যে উনি গতকাল যে রিভিউটা দিছিল। আচ্ছা, উনি আবার কি বললো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। কারণ একদিনে 1500 টাকা ইনকাম করা একটা প্ল্যাটফর্ম থেকে মন থেকে শুকরিয়া চলে আসে। তারপরে আরো নিচে যান, যাইতে থাকবেন, দেখতে থাকবেন আমাদের মেম্বার এই যে উনি যুক্ত হয়েছে। এই যে একজনে অর্ডার কনফার্ম করছে, অভিনন্দন। আরো নিচে যাবেন, এই যে এখানে আরেকজনে অর্ডার কনফার্ম করছে, অভিনন্দন। উনি এই যে শুধু 68 টাকা লাভে বিক্রি করে দিছে, দেখেন, হ্যাঁ, কম লাভেও সেল করতেছে। এই যে আরেকজন আলহামদুলিল্লাহ অর্ডারটি কনফার্ম করলাম, ঠিক আছে। তো আমাদের গ্রুপে এই যে আবার ওই যে উনি অর্ডার শুধু কনফার্ম করেই ব্যালেন্সে টাকা আসবে না, আগে আপনার অর্ডারটা ঠিকানা মতো পৌঁছতে হবে। আচ্ছা, উনি একটা ভালো দিক নির্দেশনা দিয়ে দিছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ অর্ডারটা করলেই টাকা চলে আসে না, অর্ডারটা সুন্দর মতো পৌঁছলে এরপরে আপনার টাকা উপার্জিত পয়েন্টসে চলে আসবে। আর এই যে উনি, এই দেখেন উনি আমার সাথে কথা বলছেন, আমার বলতেছে যে লিডার, আমি যদি আপনার কাছ থেকে 2000 টাকা কোর্স এনরোল করি, মানে একটা কথা বলছে, আমার নাম্বার চাইতেছে, আমি বিকাশ নাম্বার দিছি। এরপরে বিভিন্ন পর্যায়ে উনি নিতে পারতেছে না, কোর্স নিবে কিভাবে, উনি ভয় পাচ্ছে, সেই জন্য এই কথা বলছে। লাস্টে এখন 2000 টাকা পাঠায়ও দিছে। তো এই জন্য টাকা কোনো বিষয় না, সবচেয়ে বড় বিষয় হলো কাজ শেখা। ওনার কাজ শেখার আগ্রহ আছে, এই জন্য টাকা আমার ফোনে পাঠায় দিছে। এখন আমি লিখছি কি দেখেন, আলহামদুলিল্লাহ আসছে, 10 মিনিট অপেক্ষা করেন ভাই, আমি ক্লাসে আছি। উনি বলছে আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। টাকা দিয়ে দিছে, এরপরে বলতেছে আমি দুঃখিত। উনি কোনো বিভ্রান্ত না। আবার অনেকেই আছে দেখবেন টাকা দেওয়ার পরে যদি 10 মিনিট 5 মিনিট লেট করেন, তাহলে দেখবেন মনে করে টাকা মাইরা দিছে। এবং উনি কি করছে, বলতেছে যে আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। আমি বলছি সমস্যা নাই, আমি ক্লাসের পরে আর কি ওনাকে কোর্সটা নিয়ে দিব, এই জন্য বলছি যে আপনি 10 মিনিট অপেক্ষা করেন। তো উনি কতটুকু বিশ্বাস করতেছে যে টাকা পাঠিয়ে দেওয়ার পরে বলতেছে আমি দুঃখিত। আচ্ছা, আমি আর কিছু বলবো না। তো মোটামুটি আপনারা বুঝে গেছেন এখান থেকে কি পরিমাণ ইনকাম হয়। এখানে লিডারশিপ নিয়ে কাজ করবেন, ইনকাম হবে। অ্যাক্টিভ ইনকাম করলে ভালো ইনকাম হবে। ভেন্ডরশিপ নিয়ে করলে আরো ভালো ইনকাম হবে, সমস্যা নাই। সব কিছুতেই আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। তো মোটামুটি আজকের ক্লাস আর বাড়াবো না, 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে এখন কি হবে, আমরা কে কতটুকু বুঝতে পারলো এবং কার কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত কিছু একজন মাইক্রোফোনে আসবেন এবং বলবেন ইনশাল্লাহ। তো যেহেতু ক্লাস রেকর্ড হয়েছে, অনেকে করতে পারে নাই, এই ক্লাস ইউটিউব চ্যানেলে চলে যাবে। বাদ বাকি যে যখন সময় পাবে সে তখন দেখে নিবে, সমস্যা নাই। তো রেকর্ড এই পর্যন্ত আজকে শেষ। বাদ বাকি এখন থেকে শুরু হবে কি, কার কি সমস্যা আছে এবং উনি যে সিস্টেমে ইনকামগুলো করতেছে, নতুন অবস্থায়ও একদিনে 1500 টাকা ইনকাম করে ফেলছে। তো এই সমস্ত টিক্স মোটামুটি আপনারা শুনছেন, বুঝছেন। উনি ডিসকাউন্ট দেয়, বলেন আসলটা নেবেন না নকলটা নেবেন, এগুলা বলে কাস্টমার কাছে সেল করে দিচ্ছে 700, 800, 500, 600, কম বেশি যাই হোক, এবং একদিন 1500 পর্যন্ত করে ফেলছে ইনকাম। উনি কিন্তু নতুন, বেশি দিন হয় না, রমজানে কোর্স নিছে। আর আমরা কোর্স নেওয়ার পরে 1 মাস কাজেই শিখছি, নিয়মিত ক্লাস করছি। 1 মাসের পরে থেকে ভালো পরিমাণ ইনকাম শুরু হয়ে গেছে। আর অনেকে নতুন লিডার আজকে কিন্তু আপনার সমান, জি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আপনার ইনকাম আর আমার ইনকাম সমান। হ্যাঁ, আজকে আমার ইনকাম এখন হচ্ছে কত, 1080
1080.90 পয়সা মনে হয়, আমার থেকে বড় 1080, শুধু হ্যাঁ, আপনার 90 পয়সা বেশি দিতে আর আচ্ছা কি। আমার আরো 350 টাকা আইসা গেছে, এটা ধরে রাখেন, হ্যাঁ। না, না, এটা কারণ কোর্সটা আজকে নিয়েন না। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু টাকা পাঠায় দিছে, আরো রাত 12টা পর্যন্ত সময় আছে, যেহেতু আমার ইনকামে শুনেন, আমার ইনকামই হয় সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত, সারাদিন টুকিটাকি হয়, সন্ধ্যার দিকে বেশি হয়, ঠিক আছে, সমস্যা নাই। আমার এই দৈনিক গড় যে লাস্টে 1500 1600 1500 এরকম থাকে আর কি। যেহেতু এক মাসের গড় গড় কি দেখছেন 47, তার মানে 1000 টাকার প্লাসই আসে দৈনিক, ওটা কোনো বিষয় না। তবে আপনি নতুন হয়ে আজকেও আপনার 1080 টাকা, আলহামদুলিল্লাহ, আমি খুবই দোয়া করি। কালকে 1500 করছেন, আজকে করছেন 1080 টাকা, তার মানে আপনি 2 দিনই কোর্সের টাকা উঠে গেছে, বাদ বাকি তো আরো সারা জীবনে এখান থেকে ইনকাম করতে পারবেন, যতদিন আপনি আছেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম লিডার।